नमस्कार बंधुरा गुड मर्निंग आमी रिंकू आमार चैनेलेर आरेकटा नतून भिडियोय तोमादेर सबाइके स्वागत। केमन आछो तोमरा? आशा करी तोमरा खूब भालो आछो और आमार परिवारेरও सबाई खूब भालो आछि। तोमादेर सबाइके जानाई हैप्पी होली। होली सबाई भालो काटो एबं भालो थाको सुस्थ थाको। और देखो सकाले उठे उठोनटा झाड़ दिए भाबलाम रान्नाघरटा एकटु गुछिए नेब, केन आजके जेहेतु छुटिर दिन এই দিনটা একটু তো সময় পেয়ে যায়, তাই রান্নাঘরটার এগুলো রঙগুলো একটু ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে জিনিসগুলো আবার ডাব্বা টাব্বাগুলো পরিষ্কার করে রাখবো। কেন দু একদিন ছাড়া না ঝেড়ে পরিষ্কার করলে না ইঁদুর আরশোলা খুব আসে আমাদের বাড়িতে, মানে ওষুধ দিলেও ওগুলো হয় না, তাই দু একদিন ছাড়া পরিষ্কার করে নিতে হয়। আর তোমরা তো জানো কদিনের শরীর খারাপের জন্য আমি এগুলো করতে পারিনি, তাই শরীরটা তখন সুস্থ আছে তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। আর আজকে দেখো বছরে একবার হোলি, তাই রং মাখবো না, তাই কি হয় ডাক্তার তো টোটালি বারণ করে দিয়েছে যে রং মাখা যাবে না, কিন্তু আর কে কার কথা শুনে বলো? বছরে বসন্তকাল কেন বলে যে বসন্তর এক বছরে একবার রং তো মাখতেই হবে, তাই ভাবলাম সব জিনিসপত্র গুছিয়ে একটু রং খেলবো, তারপরেই রান্না বান্না করব। আর দেখো জিনিসপত্র অলমোস্ট আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে পরিপাটি করে রান্নাঘরটা যদি গুছিয়ে রাখি তাহলে ছোট রান্নাঘর হলেও দেখতে সুন্দর লাগে, তাই না? আর দেখো রান্নাঘর ঝাঁট দিয়ে আর এত পাতা পড়ে রান্নাঘরের পাশে, তাই ওগুলো একটু ঝাঁটিয়ে নেব। আর কদিনের অসুখে অনেক জামা কাপড় বলো আর বেডশিটগুলো পাল্টিয়েছিলাম বিছানার, ওগুলো একটু কেচে নেব। রোদটা তো সুন্দর দিয়েছে তাই কেচে দিলে, আর বেডশিটটা তো সুতির না, তাই তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর কোনো অসুবিধা নেই। আর গরম যা পড়েছে মনে হয় বিকেলে বৃষ্টি হবে। আর দেখো ঝাঁটানো হয়ে গেছে, এগুলো একটু জাঁকিয়ে আর বাদ বাকি কাজগুলো হয়েও এসেছে, সকালে যা যাবতীয় বাসি কাজ থাকে। এবার একটু খেলবো রং সবাই মিলে, তাই ভাবলাম একটু এগুলো মানে গুছিয়ে গাছিয়ে কেচে কুচে নিয়ে তারপরে রং খেলতে রাখবো, কেন তখন রং হাতে তো আর এগুলো আর কাচতে পারবো না। আর আবার বাড়িতে এদিকে পুজোও আছে, আমাদের যেহেতু মন্দির আছে বাড়িতে পুজোও আছে। আর দেখো ধুয়ে মিলতেও চলে এসেছি। ওদিকে মেয়ে দেখো রং খেলবে বলে পাগল হয়ে গেছে, বললাম দাঁড়া। আর ওরা কি ছোট, ওরা কি আর শোনে বলো? ওরা কি আর শুনবে? ওদের আমরাও যখন ছোট ছিলাম, এখন তো তবুও বাচ্চা কাচ্চা শোনে, আমরা যখন ছোট ছিলাম তখন শুনতামই না, মানে রাত্রে ঘুম হতো না, কখন রং খেলা হবে সকাল 6টা থেকে লেগে যেতাম, তাও তো আমার এখনকার বাচ্চারা শোনে। আর দেখো একটু কীর্তন হয়ে গেল যেহেতু মন্দির আছে। আর দেখো পুজো হওয়ার সঙ্গে সঙ্গে রং খেলতে চলে গেলাম একটা জায়ের বাড়ি। দেখো সবাই পুরো ভূত হয়ে গেছি, আমি তো মানে হোলি খুব সুন্দর ভালো কাটালাম, তোমরাও কেমন কাটিয়েছো আমাকে কমেন্টে জানিও। দেখো পুরো ভূত হয়ে গেছে, দেখো পুরো মুখটা ধুয়ে চলে এসেছি। এদিকে বড়মশাই কিছু বাজার করে নিয়ে এসছে, আঙুর টাঙুর কিনে নিয়ে চলে এসেছে, নিয়ে এসেছে তরমুজ, তাই ভাবলাম তরমুজটা কেটে নেই, আঙুরগুলো ফলগুলো ধুয়ে একটু রেখে দেই, ফাঁকে ফাঁকে রঙও খেলা হবে কাজও হবে। আর দেখো বড় স্নান করে নিয়েছি, আজকের আর রান্নার ভিডিও দেব না, সবজিগুলো মশলাগুলো নিয়ে এসছে একটু মানে ঢেলে নেই ডাব্বার মধ্যে। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারও করে দিও। আর হ্যাঁ আরেকটা, আর তোমরা সবাই ভালোভাবে রং খেলো এবং ভালো কাটাও রং খেলা, ঠাকুরের কাছে এই কামনা করি। আর কার কেমন হোলি কাটলো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর দেখো তোমরা যদি কমেন্টে না যদি জানাও তাহলে আমি ভুল ঠিক বুঝতে পারবো কি করে? তোমাদের কমেন্টেই তো আমাকে আরো উৎসাহ দেবে ব্লগ বানানো, তাই না? তাই ভাবছি, তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কমেন্টেও জানিও কে কেমন ভাবে রং খেলেছো। আমি তো খুব মজা করেছি রং খেলা, আমি কোনো বছর এরকম সত্যিকারের রং খেলিনি, এই বছর ফার্স্ট প্রচুর রং মেখেছি। চলো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলো, টাটা।